प्यार यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे जहाँ में होगा क्या क्या क्या, तेरा ही जलवा 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 जलवा, तेरा ही जलवा 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 जलवा। हलवा है क्या? हाँ हलवा है क्या? তো হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ধামাকেদার ভিডিও নিয়ে। তো ধামাকেদার কেন বললাম, কারণ আজকে আছে বলেন তো, এর পদে ওর পদে লেগে লেগে আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করছেন না। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক এই ভাষাতেই বলবো। সেই পদেশ্বরীকে, ভদ্রবাড়ির ভদ্রবউ, মাস্টারমশাইয়ের বউ, যে কিনা বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানুষের পদে কাঠি লাগিয়ে ইনকাম করে। তো আজকে ওনাকে বোঝাবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন কারোর পদে লাগে ঠিক কীরকম হয়, ঠিক আছে? তো আজকে তার জন্য অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওতে এই গানটা কেন করলাম সেটা বলি না, এখন না, পরে বলি। তো কেন করলাম, কার জন্য করলাম, কার জালওয়া, জালওয়া না হালুয়া, সে সমস্ত কিছু বলবো। সবার আগে বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। বুঝতেই পেরেছেন, সেই পদেশ্বরী, যেই পদেশ্বরী কিনা হঠাৎ করেই এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পদে কাঠি করেছে। তো আজকে প্লিজ কিছু মনে করবেন না, এটা আমাদের শরীরেরই একটা অংশ, সেই হিসাবে বলছি। কিন্তু তাও আমরা এই ওয়ার্ডটাকে সাধারণত বলি না। আমি বলছি না যে বলে পাপ করে ফেলেছে, কিন্তু একজন যিনি আর কি নিজেকে মাস্টারমশাইয়ের স্ত্রী বলে দাবি করেন, তার উচিত এই ওয়ার্ডটার থেকে আরও অনেক ভালো ভালো ওয়ার্ড ছিল। উনি বলতেই পারতেন যে আপনারা মানুষের পেছনে লাগেন বা পেছনে কাঠি করেন, তাহলেও একটা ব্যাপার। তো ডাইরেক্ট যখন উনি পদ বলেছেন, তো আমিও ডাইরেক্ট পদ বলেই উত্তর ওনাকে দেব। তো আজকে একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে চৈতালির ভিডিও, হোম মেকার চৈতালি, তার একটা ভিডিও যেখানে একটা কল রেকর্ডিং উনি দিয়েছে, যেখানে কথা হয়েছে কার সাথে না, টিনের এই বাড়ি যে ভাড়া নিয়েছে তার যে বাড়ির মালকিন, তার সাথে কথা হয়েছে। ফোনটি উনিই করেছেন চৈতালিকে, আর করে রীতিমতো থ্রেট দিয়েছেন, দিয়ে কিছু কথাবার্তা বলেছেন। সেখান থেকেই কিছু কথা আজকে ওনাকে উত্তর দেব। তো সবার আগে উনি যেটা বলেছেন যে আমার হাজব্যান্ড তার নাম ধরে বলেছে যে তিনি কি মিথ্যা কথা বলেছে। আপনারা যাকে নিয়ে ভিডিও করেন, মানে ওই টিন নাকি টিনু, তাকে নিয়ে সে কি মিথ্যা কথা বলছে না বলছে আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমার হাজব্যান্ড সে কি মিথ্যে কথা বললো সেটা আমাকে একটুখানি বলুন, সেটা চৈতালিকে বলছে। তো সবার আগে প্রথম থেকে মানে শুরুর থেকে শুরু করি চৈতালির সাথে ওনার আলাপ। তো চৈতালির সাথে আলাপ কিভাবে, চৈতালি কোনোভাবেই জানতে পেরেছে, যেরকমভাবে আমরা সবাই জানতে পেরেছি যে এই ভদ্রলোকের ফ্ল্যাটটায় টিন ভাড়া নিয়েছে। আর প্রথম সেখানে বলেছে যে আজ কিনলাম, ও কিন্তু কিনলামই লিখেছিল, সেটা পরবর্তীকালে ও এডিট করে দিয়েছে। ও ফার্স্ট লিখেই ছিল আজ নিজের জন্য ফ্ল্যাট কিনলাম, সেটাও পরে এডিট করে দিয়েছে। সেটা স্ক্রিনশট যদি কারোর কাছে প্রথম যদি কেউ নিয়ে থাকে তাদের কাছে থাকবে, আর যদি না থাকে তাও বলবো যে ফ্ল্যাট নিলাম, আজকে নিজের জন্য ফ্ল্যাট নিলাম, এই কথাটাও কিন্তু মানুষকে দুরকমভাবে ভাবতে সাহায্য করবে। ও সেই জন্যই সেটা ক্লিকবেট হিসাবে করেছিল। ও প্রথম যখন করেছে তখন কিন্তু কিনলামই লিখেছিল, কারণ ওর ওই ভিডিওটার মধ্যে এখনও অনেক কমেন্ট পড়ে রয়েছে যারা কিনা বলছে যে তুমি কিনলে, ফ্ল্যাটটা কিনলে, জিজ্ঞাসা করছে, ও তার উত্তর দিচ্ছে না। আর এমন অনেক কমেন্ট আছে, সেই কমেন্টগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন যে ও কিন্তু ফার্স্টে কিনলামই লিখেছিল। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই টিনের দালাল কাম এজেন্টরা, যারা কিনা কমেন্টের মাধ্যমে, যারা কিনা ভিডিওর মাধ্যমে একটা মেয়ে সে একটা অ্যাচিভমেন্ট করেছে, সেটা আমাদের সবাইকে বলেছিল। পুরো দর্শক সব যারা কিনা এই টিনের নেগেটিভ ভিউয়ার্স বা নেগেটিভ ওর ভিডিও নিয়ে যারা নেগেটিভ ভিডিও বানায়, তাদেরকে বলেছিল যে দেখ তোরা আজকে দেখ, অনেকে বলছিল জ্বলে পুড়ে গেছে, একটা মেয়ে আজকে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছে, মাথার তলায় ছাদ করে নিয়েছে, সেই জন্য সবার জ্বলে পুড়ে যাবে এখন। তার মধ্যে সবচেয়ে বেশি কাজ জ্বলবে না জলনদীপ, মানে সন্দীপের কথা। তাহলে চিন্তা করে দেখুন, একটা মেয়ে ঘর যদি ভাড়া নেয় যদি লিখে থাকে, তাহলে কেউ সেটাকে এরকম অ্যাচিভমেন্ট হিসাবে দেখবে? কখনো দেখবে? ভাড়া তো মানুষের প্রয়োজনার্থে নেয়, বাট সেটা কি কোনো অ্যাচিভমেন্ট? ও ওর থাম্বনেলে টাইটেলের মধ্যে লিখেছিল আজকে ফ্ল্যাট কিনলাম, সেটা পরে ও এডিট করে নিলাম করে দিয়েছে। নিলাম করে দিয়েছে, যেমন কিনা নিজের সম্মান নিলাম করে দিয়েছে, তেমনি সেরকমভাবে নিলাম করে দিয়েছে। তো সবার আগে বলি
যে চৈতালি ফোন করেছে, যেখান থেকেই হোক নাম্বার পেয়েছে, একটা পাবলিক পোস্ট যেখানে কিনা উনি পোস্ট করেছিলেন যে আমার এরকম ফ্ল্যাট ভাড়া আছে, যেখান থেকে আমিও দেখেছি উনি ফ্ল্যাট ভাড়ার জন্য আর কেনার জন্য উনি দিয়েছিলেন, বিভিন্ন ইয়েতে দিয়েছিলেন, এক একটা পেজে দিয়েছিলেন। আমি যে পেজটায় দেখেছি সেখানে উনি ওনার বাড়ির বিক্রির জন্য দাম রেখেছিলেন 19 লাখ টাকা, 19 লাখ টাকা দাম রেখেছিলেন। আবার অনেকে দেখেছি তাদের পোস্টে লেখা আছে যে 22 লাখ টাকা। তো উনি প্রথমে হয়তো 22 দিয়েছেন, দেখছেন কেউ ইন্টারেস্টেড হচ্ছে, তখন কমিয়ে 19 করেছেন। তারপর তখনও যখন হচ্ছে না তখন উনি ডিসাইড করেছেন যে বাড়িটা তাহলে ভাড়া দিই। তো এখানে একটা টুইস্ট আছে, এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে। তো সেখানে সেটা বলছি কি, তো উনি চিন্তা করে দেখুন, ওনার নাম্বারটা পেয়েছে চৈতালি, ফোন করেছে, হ্যাঁ হ্যালো, আপনার একটা পোস্ট দেখলাম, আপনার একটা ফ্ল্যাট বিক্রির জন্য আছে, সেই বাড়িটার সম্পর্কে একটু কথা বলতে চাই, ওটা কোথায়, কোন জায়গায়, কত স্কোয়ার ফিট, এই সমস্ত কিছু উনি তার কোয়ারিজ মিটিয়েছে, ঠিক আছে। তো তারপর যখন ওনার কিন্তু অলরেডি তখন ভাড়া হয়ে গেছে, ওনার কথা অনুযায়ী যদি সত্যি হয় তাহলে ওনার কিন্তু ততক্ষণে ভাড়া হয়ে গিয়ে এগ্রিমেন্টও হয়ে গেছে, তারপর চৈতালি ফোন করেছে। তাহলে চিন্তা করে দেখুন, কারণ যখন এটা পরিষ্কার হিসাব, টিন নিজের ফ্ল্যাটটা দেখিয়েছে, তারপরেই না আমরা সেটা সম্পর্কে জানতে পেরেছি যে কোথায় কি বৃত্তান্ত, সমস্ত কিছু এক একজন এক এক রকমভাবে খোঁজ পেয়েছে। আমি যেমন ডাইরেক্ট সরাসরি গিয়ে ফেসবুক থেকেই খবর পেয়ে গেছি যে এটা কোথায়, আমি সরাসরি ওখান থেকে দেখে নিয়েছি। তো সেখানে ওনার এগ্রিমেন্ট হয়ে গেছে, তার সত্ত্বেও একজন যখন ফোন করছে, সবার আগে একটাই কথা, ম্যাডাম আপনি ফোন করেছেন ভালো কথা, কিন্তু আমার তো বাড়িটা ভাড়া হয়ে গেছে, 11 মাসের চুক্তিও হয়ে গেছে, আপনার যদি সত্যি ভাড়া বা এটা কেনার কোনো বিষয় থাকে তাহলে প্লিজ 11 মাস পরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, রাখছি, ধন্যবাদ ফোন করার জন্য, ব্যাস গল্প শেষ। সেখানে একজন মাস্টার মশাই রীতিমতো, মানে যাকে বলে আর কি পাড়ার কাকিমাদের মতো পিঞ্চ করে করে, চুট্টি কেটে কেটে উনি চৈতালির সাথে একটার পর একটা কথা বলেছে। চৈতালি তো টোপ দিয়ে কথা বলবেই, ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও একজন ক্রেতা হিসাবেই ফোন করেছে। শুনুন, ওনার কালচারটা হচ্ছে টিউশন পড়ানো, এই কন্ট্রোভার্সি এদের মতন নানান রকম এর কথা ওকে ওর কথা একে বলার ওর পেশা নেই। তো সেখানে উনি কাকে ভাড়া দিয়েছেন, তারা কতজন থাকবে, তাদের বাড়িতে বাচ্চা আছে কি নেই, এই সমস্ত কথা চৈতালির সাথে আলোচনা করার কিসের দরকার ছিল? ওনার তো চরিত্রটা মানে পুরো মহিলা মহলে যারা বসে তাদের মতো দেখতে পাচ্ছি, তাই না? চৈতালি যখন ফোন করেছিল তখন চৈতালির সাথে কথা হয়েছে, মানে এতবার কথা হয়েছে, তার মাঝখানে এই যে উনি একবার সারপ্রাইজ ভিজিট করেছিলেন, উনি টিনের মানে আপনাদের ফ্ল্যাটটা যেটা নাকি টিন ভাড়া নিয়েছে, সেখানে উনি একদিন সারপ্রাইজ ভিজিট করেছেন কাউকে না জানিয়ে, আর সেখানে গিয়ে উনি দেখেছেন যে হ্যাঁ ওর তো বাবা মা সবাই ওখানে ছিল। তো ওর বাবা কখন কোথায় থাকে আমরা কিন্তু সব দেখতে পাই, কারণ ওর বাবার নিজস্ব একটা চ্যানেল রয়েছে, সেখানে উনি সারাক্ষণ ব্যারাকে রয়েছেন, মানে গাড়ি চালাচ্ছেন, কখন কি করছেন আমরা কিন্তু সব জানতে পারি। সেখানে উনি যে গিয়ে কত ওর বাবাকে পেয়েছেন সেটার আইডিয়া একটু একটু করতে পারছি এখনকার ওনার কথাবার্তা শুনে, আপনাদের কথাবার্তা শুনে। এই বয়ানটাও চৈতালিকে দেওয়া হয়েছিল, হয়তো কারোর অঙ্গুলি হেলনে এই কথাটা আপনার হাজবেন্ড চৈতালিকে বলেছে, যাতে কিনা ও ভিডিওতে বলে যে হ্যাঁ আমি একদিন সারপ্রাইজ ভিজিট করেছিলাম, তখন গিয়ে দেখেছি ওর বাবা মা সবাই আছে। বোঝাতে পারছি আপনাকে? আপনি বলছেন কে আমার বরের দরকার পড়ে না, এখানকার কথা ওখানকার লাগিয়ে, সেখানকার কথা সেখানে লাগিয়ে, এর ওর কথা এর ওর কাছে লাগিয়ে, এর পদে ওর পদে কাঠি দিয়ে আমাদের খেতে লাগে না, তাই তো? তাহলে আপনার বর এই কথাটা কেন চৈতালিকে এই কথাটা কেন বলেছিল যে আমি গেছিলাম সারপ্রাইজ ভিজিট করতে? এটা যদি উনি না চৈতালিকে লাগাতো, চৈতালি তো জানতেও পারতো না যে উনি কোন দিন সারপ্রাইজ ভিজিট করতে গেছিল। তাহলে কি বলবেন এবার আপনি? আপনার হাজবেন্ড তিনি শিক্ষকতা করে খান, তিনি এরর পদে লাগেন না, খুব ভালো কথা, কিন্তু যাকে আপনি ভাড়া দিয়েছেন সে দীর্ঘ 10-11 মাস ধরে নিজের প্রাক্তন স্বামী, নিজের প্রাক্তন শ্বশুর, নিজের প্রাক্তন শাশুড়ি মা, নিজের ছেলে, এই সবাইকে বেচে বেচে, আর সর্বোপরি নিজের চরিত্র বেচে, আর তারপরেও তার সত্ত্বেও চেরি অন টপ
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেচে টাকা ইনকাম করেছে, আর সেই টাকায় আপনাকে ভাড়া দেবেন, যেটা নাকি আপনি থুতু দিয়ে গুনবেন, গুনে ঘরে ঢোকাবেন আর সেই টাকায় খাবেন। তাহলে চিন্তা করে দেখুন যে আপনি আমাদের চেয়েও কতটা নিকৃষ্ট। আমরা তো ডাইরেক্ট কাউকে নিয়ে কিছু কথা বলি, তার ভিডিওর মধ্যে থেকে দেখি, কথা বলি ডাইরেক্ট, নিজে আমাদের দম সেটা, এই যে কথা বলছি আমাদের দম, ঠিক আছে। আপনার ওই যে ভয়েস কলটা বেরিয়েছে সেখান থেকে আমি কথা তুলে, আপনারই কথা তুলে আপনাকে বলছি, এটা আমার দম, ঠিক আছে। আমি নিজের দমে খাই। তেমনি আমাদের যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে না, তাদের প্রত্যেকের হাজবেন্ডরা নিজের নিজের জায়গায় তারা প্রতিষ্ঠিত। খাওয়ার অভাব এখানে কারুর নেই, এখানে কারোর খাবার অভাব নেই। হ্যাঁ, আমরা নিজেরা নিজেদের ইচ্ছায় কেন করব না? আমাদের যদি ক্ষমতা থাকে কথা বলার, সমালোচনা করার, কেন করব না? অন্যকে নিয়ে কথা বলা যাবে না, কে বলেছে? আপনি বলেন না? আপনি বলেন না? জিজ্ঞাসা করব। আপনার স্টুডেন্টের যে ছেলে মানে যারা আছে মাদের সাথে আপনারা কথা বলেন না? আপনি আপনার ফ্যামিলির মধ্যে কথাবার্তা বলেন না? এর সম্পর্কে বা তার সম্পর্কে কথা বলেন না? বলেন। এইসবই মধ্যে ডুবে থাকেন, এই নিজের ফ্যামিলির লোকেদের পদের মধ্যে ঢুকে থাকেন বলেই আপনার ইউটিউব দেখার সময় থাকে না। অন্যের পদের গন্ধ শুকলে আর ইউটিউব দেখবেন কি করে? ইউটিউবে অনেক ভালো ভালো জিনিস থাকে, অনেক ভালো ভালো জিনিস আছে, রেসিপিস আছে, ট্রাভেল ব্লগস আছে, সিনেমা আছে, কমেডি ভিডিওস রয়েছে। আমাদের এই সমালোচনা ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, যেইখান থেকে আমরা ইনকাম করছি। সেই জায়গাটাকে ছোট করবেন না। ছোট তো আপনি যার কাছ থেকে টাকা গুনবেন সেও এখান থেকেই ইনকাম করছে, ভুলে যাবেন না, ঠিক আছে। তো যাই হোক, এরপর আপনি বললেন যে আমি ওদের চিনতাম না, আমি চিনতাম না, যাকে ভাড়া দিয়েছি চিনতাম না। সাম দাদা, ওই কুদীপ্ত দাদা, তার সাথে কথা হয়েছে, সে বলেছে তাকে আপনি খুব ভালো করে চেনেন। পয়েন্ট টু বি নোটেড, তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক। আপনি বলেছেন যে ওই কুদীপ্ত দাদা বলেছে যে এ আমার রিলেটিভ হয়, এ আমার রিলেটিভ, খুব ভালো, তোমরা ভাড়া দিতে পারো, আমার ওপর কাউন্ট অন মি, আমার ওপর ভরসা রাখো, একে ভাড়া দিতে পারো, এ আমার রিলেটিভ। ও কোন ধরনের রিলেটিভ খোঁজ নিয়েছেন? ওই দাদার কোন ধরনের রিলেটিভ এই টিন খোঁজ নিয়েছেন? রিলেটিভ বলেছেন, পরিচিত কিন্তু নয়, রিলেটিভ কথাটা আপনি উল্লেখ করেছেন। খোঁজ নিয়েছেন কোন ধরনের? মাস্তুতো দাদা না পিস্তুতো দাদা? কি দাদা? নিয়েছেন খোঁজ নেননি। সব কথা বলছেন আমাদের কোনো আইডিয়া নেই ইউটিউব সম্পর্কে। আইডিয়া যখন নেই তাহলে কথা বলতে আসেন কেন? নিজের স্বল্প পরিসর যে জ্ঞান, যার পরিধি এইটুকুই, সেই স্বল্প পরিসরের মধ্যেই থাকেন। আপনি থ্রেট দিচ্ছেন। আপনার বর দিনের পর দিন, একজন মহিলা যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে বলেওছে, মুখে বলেওছে, দেখুন দাদা আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এরকম বলতে পারবেন না যে মানে সাধারণ এমনি কোনো একজন ভিউয়ার্স বা এমনি কোনো কেউ সেজে কথা বলেছেন। প্রথম একজন আর কি খরিদ্দার হিসাবেই কথা বলেছেন, কিন্তু তারপর কিন্তু পরবর্তীকালে নিজের ব্যাপারটা রিভিল করেছেন। আর উনি যথেষ্ট আপনার হাজব্যান্ডকে তো তার দিকটাই দেখছেন, দেখে কথা বলেছেন। আজকে বুঝতে পারছি, এখন বুঝতে পারছি, যেভাবে আপনি ওই কুদীপ্ত দাদার নাম নিলেন তাতেই বুঝলাম বহুত ইয়ারানা লাগতা হ্যায়, বহুত ইয়ারানা লাগতা হ্যায়, বোঝা যাচ্ছে। আর টিনের নামটাও যেরকমভাবে নিল তাতেও বুঝতে পারছি বেশ অনেক দিন থেকেই চেনা পরিচিত আছে। তো মানে উনি আর কি আশ্বস্ত করেছেন, তো ভালো কথা। দাদা আশ্বস্ত করেছে যে বোনকে ভাড়া দেওয়া হোক, আর ইনিও দেখেছেন খুব ভালো পরিচিতি, আমারও এর সাথে ভালো সম্পর্ক। তাহলে যদি আমি ভাড়া দিই, তাহলে দাদা যখন বোনের সাথে দেখা করতে আসবে আমিও একটুখানি যাব। শুনেছি খুব ভালো চা করে, একটু চা খেলাম, একটু আড্ডা হলো, একটু গান হলো। কারণ দাদা ভাই খুব ভালো গান গাইতে পারে, তাই না? একটু কবিতা আবৃত্তি, সেইটাই ইচ্ছা ছিল, সেই জন্যই এত লড়ছেন কি? আপনার হাজব্যান্ড যখন চৈতালিকে কথা বলেছে, চৈতালির সাথে, তখন এই কুদীপ্ত দাদাকে মানে এতটা ভালো চেনে ওনার কথায় বোঝা যায়নি। উনি বলেছেন যে প্রথম দিনই যোগাযোগ করেছে আমাদের সাথে, সে বলল যে এই পেজটা থেকে দেখে ফোন করছি, আমি আমার এক বোনের জন্য, আপনাদের ফ্ল্যাটটা আমার পছন্দ হয়েছে, বোনকে দেখাবো, বোন দেখতে চাইছে, দেখাবেন। তার মানে আপনার হাজব্যান্ড এই দাদাকে এত ভালো করে চেনেনি না। আর আজকে আপনার গলার সুরে যেভাবে শুনলাম যে আমরা ওনাকে চিনি অনেক দিন থেকে, তো উনি বলেছেন সেই জন্য ভাড়াটা দেওয়া। তো
তো মানে বুঝলাম আপনার হাজব্যান্ডের সাথে পরিচিত না থাকলেও আপনার সাথে বেশ ভালোই পরিচিত এই দাদা, তাই না? আপনার কথা থেকেই বলছি, দেখুন যাবেন আমার সম্পর্কে কেস করতে, করুন, কোনো আপত্তি নেই, গিয়ে পরিষ্কার বলে দেবো যে কোথা থেকে কিভাবে কোনটা শুনেছি, আপনিই বলেছেন, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের সম্পর্কে তো অনেক কথাই শুনছি। আপনারা মানে আপনি আপনার বাপের বাড়িতেই থাকেন, খুব ভালো কথা, কোনো আপত্তি নেই তাতে। আপনার হাজব্যান্ডও আপনার সাথেই আপনারই সাথে আপনার বাড়িতে থাকে, অবশ্যই শ্বশুরবাড়িতে থাকতেই পারে, কোনো আপত্তি নেই। কিন্তু যেই ফ্ল্যাটটার ভাড়া আপনারা এক্সপেক্ট করেছিলেন ক মাস আগেও 4,000 টাকা, সেটা যদি কেউ 8,000 টাকায় ভাড়া নেয়, এরকম মুরগিকে কেউ ছাড়ে, তাই না? তো আপনি বলছেন যে এগ্রিমেন্ট হয়ে গেছে, তো এগ্রিমেন্ট হলেও এগ্রিমেন্ট আবার ভাঙাও যায়। দেখুন, আমি একাধারে বাড়ির মালিক, আমি একাধারে বাড়ির মালকিন, হ্যাঁ, মানে আমার নিজের ফ্ল্যাটের মালকিন, সেটা ভাড়া দিই, আমার টেনেন্ট রয়েছে, আবার আমি কিন্তু এই যেখানে দেখছেন সেখানে ভাড়া থাকি, তো আমি কিন্তু টেনেন্টও আবার। তো সেই জন্য বলছি, আমার খুব ভালো করে আইডিয়া আছে। আপনি যখন দেখলেন যে 11 মাসের ভাড়া দেওয়া এগ্রিমেন্ট হয়েছে, 2 মাস আপনার হচ্ছে গিয়ে থাকবে আপনার কাছে সিকিউরিটি মানি ডিপোজিট, আর 1 মাসের কারেন্ট ভাড়া, সেই টোটাল 24,000 টাকা আপনাকে দেওয়া হয়েছে। ভালো কথা। যখন এই সমস্ত কিছু শুনলেন, সমস্ত কিছু যখন হলো, আপনার কাছে বুঝতেই পারছি ওরা টাকার দাবি করেছে, যেহেতু জানছে যে এখন এখানে যেভাবে বাস করব ভেবেছিলাম যে চাষ আর বাস একসাথে হবে, সেই চাষ আর বাস যখন হবে না, যখন বুঝতেই পারছিল, তখন আপনাদের কাছে টাকার দাবি করেছে। আপনারা সামহাও সেটা দিতে পারছেন না, সেই জন্যই এতগুলো কথা যে এটা আমাদের পার্সোনাল ম্যাটার, এটা আমাদের এই ম্যাটার সেই ম্যাটার। তাহলে যখন তাই হবে, তাহলে প্রথমেই যখন আপনারা শুনলেন যে ও আপনাদের কাছে মিথ্যাচারিতা করেছে, আপনারাই বলেছেন যে না, বাচ্চার কথা তো বলেনি, বাচ্চা ছিল বলেনি, এমনকি মানে যে হাজব্যান্ডের কথা, সেটা, এই সমস্ত কিছু নিয়ে আপনারা অনেকবার অনেক রকমভাবে কথা বলেছেন, নানান লোকের কাছে নানান কথা বলেছেন। আপনারা নিজেদের স্বার্থে এই ভিউয়ার্স যে কিনা আপনাদের খুব নিকটাত্মীয়, তাকে একরকম কথা বলেছেন, সে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একরকম কথা বলেছেন, আর আপনার হাজব্যান্ড যার সাথে ডাইরেক্ট কথা হচ্ছে তাকে উনি একরকম কথা বলে এই বিভ্রান্তিটা সৃষ্টি করেছেন আপনারা নিজেদের স্বার্থে। কারণ আপনাদের ওই 24,000 টাকা দেওয়ার আর মানে কোনো রাস্তা নেই, হয়তো সেখান থেকে কিছু টাকা আপনাদের খরচা হয়ে গেছে, সেটা বুঝতেই পারছি, সেই কথাটা বুঝতেই পারছি, তাই না? তাই জন্য এখন এই কথাটা আসছে যে 3 মাসের জন্য থাকবে, তারপর তুলে দেওয়া হবে। মানে এই যে কারেন্ট মাসের ভাড়া আর 2 মাস যেটা অ্যাডভান্স হিসাবে জমা রাখার কথা, যেটা আর কি 11 মাস পরে আপনাদের ফিরিয়ে দেওয়ার কথা। এগ্রিমেন্ট তো সেরকমভাবেই হয়, সিকিউরিটি মানি বা ডিপোজিট মানি সেটা জমা থাকে। যখন ভাড়া ছেড়ে দেবেন, সব আমি আমার কন্ডিশন দেখব যে আপনাকে যেভাবে ভাড়া দিয়েছিলাম সব সেরকম রয়েছে কিনা, দেখে যদি দেখি কোনো ড্যামেজ করেছেন, সেই ড্যামেজের টাকাটা কেটে আপনাকে আপনার অ্যাডভান্সের টাকাটা ফিরিয়ে দেবো, এটাই হচ্ছে সিস্টেম। তো সেই টাকাটা আপনার ফেরানোর মতো এখন অবস্থায় নেই, সেই জন্যই আজকে এত বড় বড় ডায়লগবাজি মারছেন। আর সেই জন্য আপনি বলছেন যে এটা আমাদের পার্সোনাল ম্যাটার, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। যখন তাহলে প্রথমেই যখন ওই ভিউয়ার্স ম্যাডাম যে কিনা আপনাদের সাথে ভালো সম্পর্ক, যখন প্রথমেই বলেছিল, তখনই বলতে পারতেন তাকে যে দেখো এটা না আমাদের পার্সোনাল ম্যাটার, আমরা যা করেছি দেখে শুনে বুঝে শুনেই করেছি, তুমি এটা নিয়ে চিন্তা করো না, মিটে যেত না? আপনার বর সেখানে একরকমভাবে কথা বলছে যে আরে না না, আমরা তো লজ্জিত, আপনারা লজ্জিত, হ্যাঁ লজ্জিত আপনারা। সেই লজ্জা কোথায়, কোন লজ্জায় নিমজ্জিত এখন আপনারা, যে এত বড় বড় ডায়লগবাজি এখন আপনি ফিল্ডে নেমে এসছেন, তার আপনার হাজব্যান্ডকে সাইড দিয়ে যে দাঁড়াও আমি দেখছি ব্যাপারটা। তো বুঝতে তো পারছি, খুব ভালোই বুঝতে পারছি। তো সবচেয়ে বড় কথা, আপনি ফ্ল্যাট মালিক, আপনি আপনার এগ্রিমেন্ট আছে, সেখানে আপনার যার সাথে এগ্রিমেন্ট আছে সে যদি বলে না আমরা থাকবো না, ভাড়া আমাদেরকে টাকাটা ফিরিয়ে দিন, সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে দেখুন আপনাকে ভাড়া দিয়েছি, আপনি বলেছেন যে মা বাবা আমরা সবাই ফ্যামিলি মিলে থাকবো, সেক্ষেত্রে আপনি থাকুন, আমি তো বারণ করছি না, সেক্ষেত্রে আমি টাকাটা ফেরত দেবো না। কিন্তু তার সত্ত্বেও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে কোনো মানুষ, আজকে আপনার যদি আবার ওই ফ্ল্যাটটা দরকার পড়ে, আপনি আপনার টেনেন্টকে
2 মাস আগে বা অনেকে 1 মাস আগে, এই পিরিয়ডটা এক একজন এক এক রকম নিজের মনোমতো রাখে, কেউ 1 মাস রাখে, কেউ 2 মাস রাখে, যে 1 মাসের নোটিশ দিতে হবে, নোটিশ দিলে আমরা উঠে যাব, বা মানে বাড়ির মালিক সে তুলে দেয়, বা ভাড়াতেও যদি ছাড়তে হয় তাহলে সে 1 মাস আগে বলে দেয় যে আমি কিন্তু এই নেক্সট মান্থ থেকে আর থাকছি না, ছেড়ে দিচ্ছি, আপনি অন্য ভাড়াটে পেলে নিয়ে নিন। এটা হয় নিয়ম, এটা নিয়ম। কি মনে হচ্ছে এখানে বড় করে একটা সি লেখা আছে নাকি? আপনি যখন পদ উচ্চারণ করছেন তো সিও ভালো করেই বোঝেন, যতই আপনি ইউটিউব না দেখুন। আপনি যে কত দেখেন না সেটাও আপনার কথায় বোঝাই যাচ্ছে, যেভাবে আপনি টিন বলে ডাকলেন তাতে বোঝাই যাচ্ছে যে আপনি কত দেখেন না। তো এতদিনে আপনার বোঝার ক্ষমতা হয়ে গেছে, আপনি চাইলেই পারতেন, সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার, আপনারা কি করবেন কি করবেন না। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে ওটা আপনার ফ্ল্যাট বাড়ি, ওটা কিন্তু আপনার নিজের বাড়ি নয় যে আপনার মন মর্জি অনুযায়ী চলবে, ওটা ফ্ল্যাট, ওখানে আরও মানুষ বসবাস করে। আর আপনি বলছেন না, আপনাকে যখন চৈতালি বলল যে ভিউয়ার্সরা কোথা থেকে কি জানবে, চৈতালি আপনাকে কি বলল যে আপনার ফ্ল্যাটের ওপর কিন্তু ভিউয়ার্সের চোখ রয়েছে। আপনি বলছেন কে ভিউয়ার্স, কোথায় ভিউয়ার্স, ধরতে পারবেন না, কে ভিউয়ার্স কোথায় ভিউয়ার্স আপনি ধরতে পারবেন না, ঠিক আছে? কতজনের নামে কেস করবেন, কতজনের নামে কেস করবেন আপনি? আপনার লাভের গুড় পিঁপড়ে খাবে। এখানে বক্তব্য আপনাদের অ্যালার্ট করার জন্য কিছু মানুষ আপনাদের ভেবেছিল যে আপনারা কিছু জানেন না, বোঝেন না, আপনাদের হয়তো ঠকানো হচ্ছে, সেই জন্য আপনাদের হিতার্থে কিছু কথা বলতে গেছে, যার কিনা আপনারা এইরকমভাবে বাজে মানে বার করলেন, আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই সবার মাঝখানে একটা ঝামেলা ঝক্কি করার জন্য ব্যবস্থা করলেন। আপনার হাজব্যান্ডের কি দরকার ছিল এই কথাটা বলার, যে আমি ওনাকে বলেছি যে ভিডিওর মধ্যে বলতে যে আপনি আমার ফ্ল্যাট কেনেননি, আপনি আমার ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, এটা কিন্তু বলবেন। আপনার হাজব্যান্ড এই কথাটা বলেছে, উনি নাকি এর কথা তার কাছে লাগান না, তো টিনের কথা, টিনকে কি বলেছে সেটা চৈতালিকে কেন লাগিয়েছেন? বা ওই যে আরেকজন যে আপনাদের আছে আর কি স্টুডেন্টের মা, যার সাথে আপনাদের আত্মীয়র মতো সম্পর্ক, তাকে কেন লাগিয়েছে? আপনার বর ভাগাতে নাকি পারে না? ভালোই পারে, বোঝা যাচ্ছে খুব ভালোই পারে, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা শুনছি, বলছে আপনাদের দাম্পত্যে নাকি অনেক কিছু আসবে। তো এটুকু তো বুঝলামই, আপনার হাজব্যান্ড যাকে চেনে না, আপনি তার সাথে এত ভালো সম্পর্ক, দাদা আপনার এইটুকুও জানে না আপনার হাজব্যান্ড, নিজের শালাবাবুকেই চেনে না, বলছে একজন পোস্ট দেখে ফোন করেছিল। তো মাস্টার মশাই, আপনার সেই যে কবে বলে দেওয়া হয়েছিল, মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেননি, মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই জানেন না, সব কি এইখানে নিয়ে নিয়েছেন নাকি, যে কিছুই জানেন না, কিছুই বোঝেন না? আপনার ওয়াইফ যাকে দাদা বলছে, এতদিনের পরিচিত, আর আপনি বলছেন যে কেউ একজন ফোন করেছিল, ফোন করে বলেছে যে আমার বোন ভাড়া নেবে। একজনকে, আর আপনার কাছে যে একজনকে, আপনার ওয়াইফের কাছে সে দাদা। দেখবেন খুব সাবধান, এখন কিন্তু দাদা আর বাবাইদা গুলেমেলে হয়ে যায়, আর বোন আর মধুবোন বোঝা যায় না। এগুলো সব আর কি জোক সাপাট, মজা করলাম, মানে এমনি মজা করে আর কি অ্যালার্ট করলাম, সাবধান। যা দেখছি চারপাশে আপনারা ওয়াইটি দেখেন না তো মাস্টার মশাই, এরকম কিন্তু জানেন একটা কথা বলি, আপনি যেহেতু জানেন না, আপনার স্ত্রী যাকে দাদা বলছে আপনি তাকে চেনেন না, তো সেই জন্য একটা ঘটনা বলছি। একটা চ্যানেলে এরকম হয়েছিল, অনেক দিন ধরে আমরা তাকে একজনকে না ভাই বলে জানতাম, তারপরে দেখলাম সেই ভাইটা মানে ভাই না, অন্য কিছু। হ্যাঁ, তো সেই জন্য বললাম যে এগুলো একটুখানি দেখে রাখবেন। ওই কেস করতে গিয়ে মানে অন্যের পেছনে হুড়কো দিতে গিয়ে নিজের পিছনেই না ঢুকে যায়, তাই মজার ছলে কিছু কথা আপনাদের বললাম। তো মজা করার জন্য যদি আমার ওপর কোনো কেস হয়, সবাই নিয়ে রেডি থাকো, আমার কোনো আপত্তি নেই, তাতে আমি দেখে নেব। কেস করার জন্য, তারপর হচ্ছে কি অনুমান করার জন্য, মজা করার জন্য, যদি আজকাল কেস হয় তো হবে, তাই না? তো যাই হোক, সেটাই বললাম। এটা যেহেতু আপনি ইউটিউব দেখেন না, তো তাই জন্যই বললাম। তো যাই হোক, আপনার স্ত্রী বলেছে যে আমাদের পোস্ট আমরা যেখানে খুশি পোস্ট করব। হ্যাঁ করুন, আমার কোনো আপত্তি নেই। এই যে যেমন আপনারা ফেসবুকে দিয়েছিলেন, সেখান থেকে তুলে নিয়ে আমরা ইউটিউবে দিয়েছি, কিচ্ছু করবে না। দেখবেন
গুগলে সার্চ করবেন, সেখানে লেখা আছে যে যদি ফেসবুকের পোস্টটা আগে ইউটিউবে না থেকে থাকে তাহলে যারই পোস্ট হোক না কেন সে আর নিজের পোস্ট বলে দাবি করতে পারে না। আপনার পোস্ট যদি আমি দিয়ে দিয়েছি আপনি কিন্তু আর ওটা করতে পারবেন না, যে বা যারা আমরা দিয়েছি, তাই না, কিচ্ছু করতে পারবেন না। তো আপনারা আবার পোস্ট করবেন, আমরা আবার নিয়ে গিয়ে পোস্ট করব, কোনো ব্যাপার না, এরকম পোস্টই চলবে, ঠিক আছে। তো এই যে পদে লাগার বিষয়টা আশা করি বোঝাতে পারলাম। আর আপনি তো বলছেন যে আমার হাজবেন্ড, আমরা ইউটিউব করবো, ভাবতেই পারছি না, যেমন কিনা আমি ভাবতে পারছি না যে মাস্টারমশাই নিজের শালাকেই চেনে না, নিজের শালাবাবুকে চেনে না। মাস্টারমশাই মনে হয় এমনিতেই চোখ ফোক গেছে, এমনিতেই, কারণ চৈতালিকে প্রথমে বলেছিল চাপ দাড়িওয়ালা আর কি, যে চুপ করে বসেছিল, কোনো কথা বলেনি, প্রথমেই বলেছিল, হ্যাঁ যিনি এসছিলেন সাথে তিনি চুপ করেছিলেন, কোনো কথা বলেননি। আপনার হাজবেন্ড লাগায় না, আমার মনে হয় উনি এমনি কোথাও লাগানোর কিছু পান না, সেই জন্য মানুষের কানে কথা লাগান। মানে এমনি লাগান মানে ওই যে অনেকে অনেক কিছু লাগায় না, পোস্টার লাগায়, সেরকম লাগাতে পারে না মনে হয়, সেই জন্য লোকের কানে গিয়ে কথা লাগায়। কেউ জিজ্ঞাসা করেছিল যে এসছিল সে চাপ দাঁড়িয়ে আছে না কীরকম আছে, সে চুপ করেছিল নাকি ABCD বলছিল নাকি ইপসিতা এরকম বলছিল, আমরা জানতে চেয়েছি আমরা। ও তো কথা বলেনি কারণ ও তো দাঁত পড়ে যাওয়ার ভয় ছিল, সেই জন্য। কিন্তু আপনার হাজব্যান্ড এখন চিনতে পারছে না কে ইয়ে হয়ে গেছে, যে কি যেন বলে ব্ল্যাকের রানিং, মাস্টারমশাই কিছুই চিনতে পারছেন না উনি। তো আসুন, ইউটিউবে আসলে নাকি বারিশ হবে আপনাদের, আসুন দেখে যারা কিসমে কিতনা হে দম। তো যাই হোক, এই যে জলওয়া রাহি জলওয়া এটা কার জন্য গাইলাম? আরে কারোর জন্য না, আমাদের এই দাদার জন্য গো। সেই দাদারই জলওয়া সব দিকে, বুঝতে পারছেন বাবা, কত বোন, আবার একটা বোন বেরোলো। তো সেই জন্যই বলছি, মানে এমন বোন পড়েছে, এদিকে শালাবাবুকে চেনেই না জামাইবাবু, ইস কি অবস্থা না। তো সেই জন্যই বললাম জামাইবাবু আমাদের দাদার কি জলওয়া, এই রাখি জলওয়া, এই জন্যই তার বউ বলে যে উড়তে ছেড়ে দিয়েছি, উড়ে বেশি দূর যেতে পারে না, ওই আর কি লুগড়ে আবার চলে আসে এখানে। বুঝতেই পারছি, খুব ভালোই বুঝতে পারছি বউ যে স্টেটমেন্টগুলো দিয়েছে, কেন দিয়েছে, যতই মিউট করে ধমকাক না কেন চলে এসছে, বুঝতে পেরে গেছি। তো গানটা এই জন্যই গিয়েছিলাম। তো যাই হোক, মাস্টারমশাইয়ের বইয়ের জন্য এটুকুই থাক, আমাদের পদেশ্বরী বেশি কিছু নিতে পারবে না মনে হয়, ঠিক আছে। তো এটুকু হজম করুক, আবার যদি চৈতালির ওপর কিছু হয় তো আবার আসবো। তো বক্তব্য একটাই, যেটার বিষয়ে আইডিয়া নেই, যেটার বিষয়ে জানেন না, নিজেদের দোষগুলো ঢাকার জন্য এই সবগুলো করবেন না, এগুলো করতে নেই। আপনাদের ভালোর জন্য, আপনাদের মঙ্গলার্থে বলা হয়েছে, তো আপনাদের মঙ্গল এইখানে বুঝতেই পারছি, ভালো কথা। আর এরপর তো শুনছি বাড়ি কিনেও নেবে, তো আপনারা বুঝতে পারছেন। আপনার হাজব্যান্ড চৈতালিকে এই কথাটা কেন বলেছিল যে ও এখন 2 দিন কিছু কথাবার্তা হবে, 3 দিনের দিন মানুষ ভুলে যাবে, এই সব পট্টিগুলো কে পড়াচ্ছে? বলছি দাদার সাথে আলাপ করিয়ে দিয়েছেন, দাদার সাথে কি এবার মানে শালাবাবুর সাথে কি জামাইবাবুর এবার আলাপ হয়ে গেছে, মনে হচ্ছে সেই ধরনেরই কথাবার্তা, যে ও 2 দিন পর মানুষ ভুলে যাবে, নাকি আপনাকে দাদা বলেছে, আপনি আপনার হাজব্যান্ডকে সেটা কনভে করেছেন যে ও 2 দিন পর মানুষ ভুলে যাবে? ভালো কথা, ভুলে যাক না যাক। হ্যাঁ, এবার যদি আপনারা বাড়িটা কোনো মতে ওদেরকে ফ্ল্যাটটা গোছাতে পারেন, যদি বিক্রি করে দিতে পারেন, আমি তো বলছি 15 লাখেও যদি আপনার ওই বাড়ি উদ্ধার হয়ে যায়, অনেক আছে, যদি পারেন দিয়ে দিন। আর একবার যখন নাম ট্রান্সফার হয়ে যাবে, ওদের নামে হয়ে যাবে, তারপর আর সেখানে মানে কি বলবো, কি বলে, উপরে চাকন চিকন আর ভিতরে ছুচোর কীর্তন হোক, আপনাদের দায় থাকবে না, তখন ফ্ল্যাটের যারা অন্যান্য লোকরা আছে তারা বুঝে নেবেন, আপনারা দায়মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। দেখুন, যেতেও কিন্তু আপনাদের ভালো কথাই বলে গেলাম, ঠিক আছে। তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা দেখি সেটাই বলি, পার্সোনাল অ্যাটাক নয়। আমি বা আপনার সাথে যাদের পাল্লা পড়েছে না, কেউ কোনো পার্সোনাল অ্যাটাক করে না, আপনার কথার মধ্যে থেকেই কথার মানে বার করে নিয়ে আসলাম। এবার যদি আপনার সেই কথার মানে শুনে গা হাত থেকে পা অবধি জ্বলে যায়, তাহলে জানবো আমার কথার সার্থকতা আছে, ঠিক আছে। তো চলুন, টাটা।
তো এই ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।